ব্রিটিশ রাজ থেকে মুক্তি এবং ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে রাজদণ্ড দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই রাজদণ্ডই এবার জায়গা পাচ্ছে নতুন সংসদ ভবনে। সেঙ্গেল শব্দটি তামিল শব্দ সেম্মাই থেকে এসেছে, এর অর্থ ন্যায়। তবে সেঙ্গেলের ইতিহাস অনেকেরই অজানা, যার সূত্রপাত ইংরেজ শাসিত ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের এক প্রশ্ন থেকে। প্রধানমন্ত্রী নেহরুর কাছে নাকি একটি সাধারণ প্রশ্ন করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন জিজ্ঞাসা করেছিলেন, ভারতের স্বাধীনতা অর্জন করলে ক্ষমতা হস্তান্তরের প্রতীক কি হবে? উত্তর খুঁজতে প্রধানমন্ত্রী নেহরু তখন দেশের শেষ গভর্নর জেনারেল সি রাজা গোপালাচারীর দ্বারস্থ হন। রাজা গোপালাচারী বেশি পরিচিত ছিলেন রাজাজি নামে। তিনি নেহরুকে তামিলনাড়ুর রাজ পরিবারের ঐতিহ্যের বিষয়ে বলেন। সে রাজ্যের প্রথা অনুযায়ী রাজ পরিবারের নতুন রাজার অভিষেকের সময় হাতে রাজদণ্ড তুলে দেওয়া হয়, যার সূত্রপাত হয়েছিল চোল রাজাদের শাসনকাল থেকে। সেই প্রথা অনুযায়ী নাকি নেহরুকে ব্রিটিশদের হাত থেকে রাজদণ্ড নেওয়ার পরামর্শ দিয়েছিলেন রাজা গোপালাচারী। রাজা গোপালাচারীর পরামর্শ মনে ধরে নেহরু, তবে সেই ঐতিহাসিক রাজদণ্ড জোগাড় করার গুরুভারও তিনি রাজা গোপালাচারী একেই দেন। দায়িত্ব পাওয়ার পর তামিলনাড়ুর মঠ তিরুভাদুথারাই আথিনামের সঙ্গে যোগাযোগ করেন রাজা গোপালাচারী। মঠের তৎকালীন গুরু রাজদণ্ড তৈরি করার দায়িত্ব গ্রহণ করেন। থিরুভাদুথাই আথিনাম আবার সেই রাজদণ্ড তৈরির দায়িত্ব তুলে দেন তৎকালীন মাদ্রাজের এক জুহুরি ভূমিদি বাঙ্গারু চট্টার হাতে। বাঙ্গারুই সেই সোনার রাজদণ্ড তৈরি করেছিলেন। 5 ফুট উঁচু সেঙ্গেলের মাথায় রয়েছে নন্দী অর্থাৎ ষাঁড়, যা ন্যায় বিচারের প্রতীক। বিভিন্ন প্রতিবেদনে অনুযায়ী সেঙ্গেল তৈরি করার পর বাঙ্গারু সেই রাজদণ্ড মঠকে দেন। মঠের এক প্রবীণ পুরোহিত আবার সেই রাজদণ্ড তুলে দেন লর্ড মাউন্টব্যাটেনের হাতে। এরপর রাজদণ্ডটি আবার লর্ড মাউন্টব্যাটেন থেকে ফিরিয়ে আনা হয়েছিল। রাজদণ্ডে গঙ্গা জল ছিটিয়ে তা নিয়ে যাওয়া হয় নেহরুর কাছে। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতের মিনিট 15 আগে সেঙ্গেল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল। নেহরু রাজদণ্ড গ্রহণ করার মুহূর্তের কথা মাথায় রেখে একটি বিশেষ গান রচনা করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তা পরিবেশিতও হয়েছিল। সেঙ্গেল বহু বছর এলাহাবাদের একটি জাদুঘরে রাখা ছিল। সেখান থেকে বার করে এটিকে নতুন সংসদ ভবনে স্থান দেওয়া হচ্ছে। সেঙ্গেলের ইতিহাস এবং তাৎপর্য অনেকেরই অজানা। সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে যুক্ত করতেই সেঙ্গেল নতুন সংসদ ভবনের জায়গা পেল এবং সেঙ্গেলই একমাত্র ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবেই গণ্য হলো আজীবনকাল। তো এই ছিল সেঙ্গেলের অর্থাৎ সোনার রাজদণ্ডের ইতিহাস। তো অবশ্যই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের দিকে আমাদের নজর থাকছে। এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আসছি আমার চ্যানেলে। সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেশন পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টগুলি চেক করুন এবং অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের দিকেও নজর রাখুন। নমস্কার।